আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈসা মসীহ। ইতিহাস আমাদেরকে অনেক মহান ও বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে শিক্ষা দেয়, অনেক বৈজ্ঞানিক ও দার্শনিকদের সম্পর্কেও শিক্ষা দেয়। সেই ইতিহাসই শিক্ষা ও সাক্ষ্য দিচ্ছে যে এই সমস্ত মহান ব্যক্তিদের মধ্যে সবচেয়ে মহান ও বিখ্যাত ব্যক্তি ছিলেন, আছেন ও অনন্তকাল থাকবেন হজরত ঈসা মসীহ। তার জাগতিক কোনো বাবা ছিল না, তাই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে যেহেতু আল্লাহর রুহের ক্ষমতায় তার অলৌকিকভাবে জন্ম হয়েছিল, তাই স্বয়ং আল্লাহ পাকই ছিলেন তার রুহানিক বাবা এবং তিনি ছিলেন আল্লাহর রুহানিক পুত্র। তার কোনো দাস বা দাসী ছিল না, কিন্তু তারপরেও প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছে যে সেই সময়কার লোকজন তাকে মনিব বলে ডাকত। তার কোনো শিক্ষা বা কোনো ডিগ্রি ছিল না, কিন্তু তারপরেও লোকজন তাকে শিক্ষক বা গুরু বা কালেমাতুল্লাহ বলে ডাকত এবং এখনও ডাকে। তার কাছে কোনো ঔষধপত্র ছিল না, কিন্তু তারপরেও লোকজন তাকে আরোগ্যকারী বা ডাক্তারদের ডাক্তার বলে মানত। তার কাছে কোনো সৈন্য সামন্ত ছিল না, কিন্তু তারপরেও সেই সময়কার রাজা প্রজারা তাকে ভয় করত। তিনি সেনাবাহিনী নিয়ে কোনো যুদ্ধে জয়ী হননি, কিন্তু তারপরেও তিনি বিশ্বকে জয় করেছেন। তিনি কোনো রাজপ্রাসাদে বাস করেননি, কিন্তু তারপরে লোকজন তাকে প্রভু বলে ডাকত। তিনি কোনো জাতিকে শাসন করেননি, কিন্তু তারপরেও লোকজন তাকে রাজাদের রাজা বলে ডাকত। তিনি কোনো অন্যায় করেননি, কিন্তু তারপরেও দুষ্ট লোকেরা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করেছিল। তাকে একটি কবরে দাফন করা হয়েছিল, কিন্তু তাকে ধরে রাখার ক্ষমতা সেই কবরের ছিল না। মৃত্যুর 3 দিন পরে তিনি তার প্রতিজ্ঞা অনুযায়ী ঠিকই সেই কবর থেকে জীবিত অবস্থায় পুনরুত্থিত হয়ে উঠেছিলেন, তার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন এবং অনন্তকালের মতো এখনও তিনি জীবিত অবস্থায় বেহেশতেই বিরাজ করছেন। এই দুনিয়া আসলে তার রাজ্য ছিল না, কিন্তু দুনিয়ার মানুষের মধ্যে যারা তার উপরে ঈমান এনেছে বা আনে, তাদের অন্তরে তিনি এখনও রাজা হিসাবেই বাস করছেন। তিনি মহব্বত ও ক্ষমা সম্পর্কে প্রচার করেছেন এবং জগতের কোটি কোটি লোককে গুনাহের কারণে ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন। তিনি মানুষকে কোনো জাগতিক সম্পদ প্রদানের আশা দেননি, কিন্তু তারপরেও তাকে আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে মেনে থাকি। তিনি কোনো জাগতিক ক্ষমতা প্রদানেরও প্রতিজ্ঞা করেননি, কিন্তু তারপরেও তার নামে ক্ষমতাহীন লোকেরা শক্তি ও ক্ষমতা খুঁজে পায়। তিনি যদিও কোনো বই লিখে যাননি, কিন্তু তারপরেও তার অলৌকিক জন্ম, কার্য, আত্মত্যাগ, মৃত্যু, পুনরুত্থান ও বেহেশতে আরোহণের কথা এই দুনিয়ার আনাচে কানাচে অগণিত বই পুস্তকে লেখা আছে। তার দুর্বলতার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনী শক্তি খুঁজে পাই। তার আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা আমাদের গুনাহের নাজাত খুঁজে পাই। ইতিহাসের সেই মহান ব্যক্তি প্রভু ঈসা মসীহ অদৃশ্যভাবে আজও এখনও আমাদের সকলকে তার তরিকায় এসে নাজাত পাওয়ার জন্য, বেহেশতে গিয়ে মহান আল্লাহ পাকের মহব্বত ও অনন্ত জীবন লাভ করার জন্য আহ্বান করছেন। মনে রাখবেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে যে সেই মহান ব্যক্তির নাম হচ্ছে হজরত ঈসা মসীহ, যিনি ছিলেন পবিত্র এবং মানুষের জন্য আল্লাহ পাকের মনোনীত একমাত্র নাজাত দাতা। অতএব আপনি যদি বেহেশতে গিয়ে অনন্তকাল আল্লাহর সান্নিধ্যে ও তার মহব্বতের মধ্যে অনন্ত জীবন যাপন করতে চান, তাহলে আজই ঈসা মসীহের কাছে আসুন, তাকে জানুন, মানুন, বিশ্বাস করুন এবং বাকি জীবনটা তার জীবন আদর্শ অনুসরণ করে যাপন করুন। আমেন। শুকরিয়া।